নিঃশব্দে দৃপ্ত পায়ে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে এক নতুন নামের আবির্ভাব ঘটল কাসেম বাসির। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ১২০০ কিলোমিটার পাল্লার এই অস্ত্র যেন এক নীরব বারুদ। যুদ্ধ শুরুর আগেই শত্রুর মনে ভয় ঢুকিয়ে দিতে সক্ষম এমন এক প্রযুক্তি যা শুধু ধ্বংস নয়, কৌশলও শেখায়। সম্প্রতি টিভির পর্দায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আজিজ নাসির জাদেহ যখন এই ক্ষেপণাস্ত্রটি সামনে আনলেন, তখন যেন পুরো বিশ্বের চোখ মুহূর্তে তেহরানের দিকে ঘুরে গেল। শুধু প্রযুক্তির প্রদর্শন নয়, এটা ছিল এক তৃপ্ত বার্তা, আমরা প্রস্তুত। এবং এই প্রস্তুতির পেছনে রয়েছে বছরের পর বছর ধরে গোপনে গড়া এক সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা। কাসেম বাসির নামটি শুধু একটি ক্ষেপণাস্ত্রকে বোঝায় না। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষাপটে এটি যেন ইরানের কূটনৈতিক ও সামরিক জবাব। এই ক্ষেপণাস্ত্র শুধু পাল্লাই নয়, কৌশলেও এগিয়ে। এটি এমনভাবে তৈরি যাতে শত্রুর অ্যান্টি ব্যালিস্টিক সিস্টেমও বিভ্রান্ত হয়। মানে যেখানে ধরা মুশকিল সেখানে ধ্বংস অনিবার্য। সবচেয়ে অবাক করার বিষয়, এই ক্ষেপণাস্ত্র জিপিএস ছাড়াই নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি যেন যুদ্ধের কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন অধ্যায়। একাধিক লক্ষ্যবস্তুর মধ্যে নিজের টার্গেটকে শনাক্ত করে তা ধ্বংস করতে সক্ষম। কিভাবে? এর উত্তর ইরান পুরোপুরি দেয়নি, কিন্তু এতটুকু জানিয়ে দিয়েছে তারা এখন আর পিছিয়ে নেই। ১৭ এপ্রিল এই ক্ষেপণাস্ত্রের সর্বশেষ পরীক্ষা হয়েছে। স্পষ্টতই এটি এখন যুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত, এবং এই পরীক্ষার ফলেই সম্ভবত ১ মে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট হঠাৎ সতর্কতা জারি করেন। ইরান ইয়েমেনের হুতিদের সহায়তা করছে। আর এই মন্তব্য যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে। এর উত্তরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী যে বক্তব্য দেন তা ছিল শান্ত কিন্তু তীক্ষ্ণ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে, তবে ইরান যেখানেই যখনই প্রয়োজন শত্রুর স্বার্থ, ঘাঁটি ও বাহিনীতে আঘাত করবে। অর্থাৎ যুদ্ধ শুরু হলে সীমান্তের হিসেব থাকবে না। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো তখন লক্ষ্যবস্তু হয়ে উঠবে। তবে সবকিছু ছাপিয়ে উঠে আসে ইরানের এক রাজনৈতিক ও মানবিক বার্তা। নাসির জাদেহ বলেন, আমাদের প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে কোনো শত্রুতা নেই। আমরা চাই ভ্রাতৃত্ব, কিন্তু সেই ভ্রাতৃত্ব যদি শত্রুদের আশ্রয় হয়ে দাঁড়ায় তবে হিসাব বদলে যাবে। এখানে ইসরায়েলের ওপর ইয়েমেনের হুতিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গটিও উঠে আসে। ইরান স্পষ্ট জানিয়ে দেয়, ইয়েমেন স্বাধীন জাতি। তাদের সিদ্ধান্ত, তাদের লড়াইয়ে ইরানকে জড়ানোর মার্কিন প্রচেষ্টা ভিত্তিহীন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এবারে একটু থামি, চোখ বন্ধ করে ভাবুন, মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা, অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি, একের পর এক হুমকি আর পাল্টা হুমকি। এর মাঝে ইরান সামনে আনলো এমন এক অস্ত্র যা এক কথায় বিধ্বংসী, কিন্তু একে প্রথমে ছোড়ার লক্ষ্যে নয়। এটি যেন এক সংযমের সতর্কতা, যেন বলতে চায় আমরা আগুন চাই না, কিন্তু কেউ আগুন নিয়ে খেলতে এলে আমরা প্রস্তুত। কাসেম বাসির হয়তো এখনো কোনো যুদ্ধক্ষেত্রে ছোড়া হয়নি, কিন্তু এটি ইতোমধ্যেই কূটনৈতিক অঙ্গনে বিস্ফোরণ ঘটিয়েছে। বিশ্ব জানে ইরান কেবল কথায় নয়, বাস্তবেও শক্তিশালী হয়ে উঠেছে। এই শক্তির পেছনে আছে এক নিঃশব্দ কিন্তু একনিষ্ঠ প্রস্তুতি। বিশ্ববাসী হয়তো কেবল ফলাফল দেখছে, কিন্তু এর নেপথ্যে আছে যান্ত্রিক নকশা, গোপন গবেষণা আর আত্মবিশ্বাসের দীর্ঘ এক অধ্যায়। তেহরান হয়তো বলছে যুদ্ধ চাই না, কিন্তু কার্যক্রমে বুঝিয়ে দিচ্ছে যুদ্ধ হলে আমরাও থেমে থাকব না। কাসেম বাসিরও থাকবে প্রস্তুত, লক্ষ্যভেদী, নিঃশব্দ এক বজ্রপাতের মতো। আফরিদা ইফরাত, নিউজ 24।